আমি দলিল দিলাম না, যারা আমাদের আমলের দলিল পান না, আমি বলবো আপনারা যে চশমা দিয়ে তালাশ করেন ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা। আপনি ইসরায়েলের চশমা দিলে আমাদের দলিল পাবেন। আপনি ইসরায়েলের চশমা খুলেন, আল্লাহ নবীর সাহাবাদের চশমা লাগান, তারপরে না পাইলে আমার কাছে আসে ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা একরামকে কোনো অবস্থায় ওভারটেক করা যাবে? এখন কেউ যদি বলে আমি আবু বকরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উসমানের নামাজ মানি না, কেউ যদি বলে আমি সাহাবা একরামের নামাজ মানি না, আমি শুধু সহিহ হাদিসের নামাজ মানি, প্রশ্নের আরে বেটা আহম্মক, তুই যে সহিহ হাদিসের নামাজ মানবি, সহিহ হাদিস আবু বকর, উমর, উসমান, আলী সাহাবাদেরকে বাদ দিলে হাদিস কি আর সহিহ থাকে? আপনি বলতেছেন আমি গাছ মানি না, আমি নারিকেল গাছ চিনি না, আমি আম গাছ চিনি না, আমি আম খাবো নারিকেল খাবো, আরে বেটা গাছ না থাকলে নারিকেল তোর মাথা থেকে আইব? সুতরাং আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সুতরাং যাদের আমল সাহাবার আমলের সাথে মিলবে না, যাদের রাজনীতি সাহাবার রাজনীতির সাথে মিলবে না, যাদের আকীদা সাহাবার আকীদার সাথে মিলবে না, যাদের আদর্শ সাহাবার আদর্শের সাথে মিলবে না, যাদের ইশক রাসূল সাহাবাদের ইশক রাসূলের সাথে মিলবে না, আল্লাহর জাতের কসম করে বলি তারা কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, পথভ্রষ্ট গোমরা ছাড়া কিচ্ছু না। বাংলা বাজার থেকে অনুবাদ কিনে নিয়ে আসলেন, অথবা গুগল থেকে আর্কাইভ থেকে আপনি বাংলা বই একটা ডাউনলোড করে, বুখারী শরীফ বাংলা ডাউনলোড করে, তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়, বাংলা ডাউনলোড করে আপনি নিজের মতো একটা বুঝছেন, এটাকে ইসলাম নামে চালিয়ে দিলেন। আপনি নিজে অনুবাদ পড়ে একটা বুঝছেন, এটাকে ইসলাম বলে চালিয়ে দিলেন। না, আপনি নিজে যেটা বুঝবেন এটা জান্নাতের পথ হতে পারে না। আপনার বুঝটা দেখতে হবে জান্নাতের কিনা, যাচাই করবেন কেমনে? আল্লাহ তাআলা নিজে জান্নাতের পথের যাচাই করার মাপকাঠি দিচ্ছেন। সেটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরে বেটা, তোর পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? তোর পীরের পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? তোর শায়েখ তোর যে পথ শিখাচ্ছে সেই পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? তোর নেতা তোকে যেই পথের সন্ধান দিচ্ছে সেই পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ কেমনে বুঝবি? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দেখ, তোর পীর তোর যে পথ শিখাচ্ছে, তোর শায়েখ তোর যে পথ শিখাচ্ছে, তোর নেতা তোকে যে পথ শিখাচ্ছে সেই পথ আল্লাহর মুনাম আলাইহি বান্দাদের পথের সাথে মিলে কিনা, সেই পথ সাহাবা একরামের পথের সাথে মিলে কিনা, সেই পথ তাবেঈদের পথের সাথে মিলে কিনা, সেই পথ তবে তাবেঈদের পথের সাথে মিলে কিনা, সেই পথ মুজতাহিদ ইমামদের পথের সাথে মিলে কিনা, সেই পথ ফুকাহা একরামের পথের সাথে মিলে কিনা, সেই পথ মুহাদ্দিসদের পথের সাথে মিলে কিনা। যদি সাহাবা তাবেঈ তবে তাবেঈ আইম্মা মুজতাহিদের পথের সাথে মিলে, তোর পথ জান্নাতের পথ। আর তুই এমন পথে চলিস, এমন মতে চলিস যেই পথে সাহাবার সমালোচনা করা হয়, তাবেঈর সমালোচনা করা হয়, তবে তাবেঈর সমালোচনা করা হয়, ইমামদের সমালোচনা করা হয়, ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, ওই পথ জাহান্নামের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আমি কি না? আপনি নাও বলতে পারেন, আমাকে নাও বলতে পারেন, আপনাকে নাও বলতে পারেন, আমার পীরকে নাও বলতে পারেন, আমার শায়েখকে নাও বলতে পারেন, আমার নেতাকে নাও বলতে পারেন। কিন্তু এই উম্মার একটা জামাত আছে, যেই জামাত যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই জামাতের নাম হলো জামাতে সাহাবা। আকীদার ওয়াজ করতেছি, ভালো করে বুঝবেন ভাই। আকীদা যদি ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই আল্লাহর কাছে। কথা ভালো করে বুঝেন। এই উম্মার ভিতর সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত, বেলা শক কোনো সন্দেহ নাই, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? ভাই আল্লাহ শুনছেন? বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মুখ খুলে বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার।
আমার নবী তাদের ব্যাপারে বলেছেন, ইদা রাআইতাল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার নবী তাদের ব্যাপারে বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। সুতরাং আমার সাহাবা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, এতে কোনো সন্দেহ আছে? কতটুকু নিয়ামত প্রাপ্ত? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন। সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সাহাবা একরাম আল্লাহর পক্ষ থেকে এত বেশি নিয়ামত প্রাপ্ত যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে, মা রাআহুল মুসলিমুনা হাসান। এই আল মুসলিম আলিফ লাম আহাদে খারিজি মানে সাহাবী, কারণ তাদের আলোচনা আগে গিয়েছে। সাহাবা একরামের প্রতি আল্লাহ এত বেশি সন্তুষ্ট যে সাহাবা একরাম যদি কোনো বিষয়কে সবাই মিলে ভালো মনে করেন, সাহাবা একরাম ঐক্য মতে কোনো বিষয়কে যদি ভালো মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সাহাবা একরামের দাম আল্লাহর কাছে এত বেশি। সাহাবা একরাম কোনো জিনিসকে ভালো মনে করলে সেটাকে আল্লাহ ভালো মনে করেন। তাহলে এবার বলেন, সাহাবা একরামের পথ জান্নাতের পথ, কোনো সন্দেহ আছে? এখন আপনি রাজনীতির নামে সাহাবা একরামকে ওভারটেক করলেন, হাদিসের নামে সাহাবা একরামকে ওভারটেক করলেন, ইশকে রাসূলের নামে সাহাবা একরামকে ওভারটেক করলেন। এবার আপনি হাদিসের নামে যদি সাহাবা একরামকে ওভারটেক করেন, এবার আপনি যদি রাজনীতির নামে সাহাবা একরামকে ওভারটেক করেন, এবার আপনি যদি ফিরকার নামে সাহাবা একরামকে ওভারটেক করেন, এটার নাম ইসলাম না ভণ্ডামি? আর আসতে এটার নাম ইসলাম না ভণ্ডামি? আমি আরো খুব সহজ করে আপনাদেরকে বুঝাই, তাহলে আমার কথা আরো সহজে বুঝবেন। ঈমানের পর একজন মানুষ যখন কালেমা পড়লো, একজন মানুষ যখন মুসলমান হলো, মুসলমান হওয়ার পর একজন মানুষ ইসলামের ছায়া আশ্রয় নেওয়ার পর, একজন মানুষ কালেমার ছায়া আশ্রয় নেওয়ার পর, ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। বলেন, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। আপনি যেভাবে মন চায় এভাবে পড়লে হবে না, যেভাবে মন চায় এভাবে রুকু করলে হবে না, যেভাবে মন চায় এভাবে সিজদা করলে হবে না, যেভাবে মন চায় এভাবে দাঁড়ালে হবে না, যেভাবে মন চায় এভাবে হাত বাঁধলে হবে না, যেভাবে মন চায় এভাবে সূরা পড়লে হবে না, যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। প্রশ্ন হলো, নামাজ পড়বেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, হাদিসের যে কোনো কিতাবেই বর্ণনা পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ক্ষেত্রে তোমরা কেমনে নামাজ পড়বা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। নামাজ পড়ো ওইভাবে নামাজ যেভাবে পড়তে দেখেছো আমাকে। রুকু করবা কিভাবে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। হাত তুলবা কিভাবে? যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কিভাবে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। আমিন বলবা কিভাবে? যেভাবে বলতে শুনেছো আমাকে। দাঁড়াবা কিভাবে? যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। সিজদা তাসবিহ পড়বা কিভাবে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। তারাবি পড়বা কেমনে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। বিতির পড়বা কেমনে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। দুরূদ পড়বা কেমনে? যেভাবে দুরূদ পড়তে দেখেছো আমাকে। এক কথায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে মন চায়। তোমার বাপ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না, তোমার পীর যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না, তোমার শায়েখ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়বা কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়তে আমাকে দেখো। আমাকে যেভাবে নামাজ পড়তে ওইভাবে দেখো। আমাকে মানে আমি নবী। নবীর নামাজ কে কে দেখছেন? দেখে হাত তুলেন তো। না না, আপনারা দেখছেন কেউ? কারা কারা দেখেন নাই দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ। তাহলে এবার প্রশ্ন হলো, নবী কেমনে দাঁড়িয়েছেন এটা দেখেছেন কারা? আর আসতে বলেন। নবী কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? নবী কেমনে ফাতিহা পড়েছেন শুনেছেন কারা? নবী কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা? নবী কত রাকাত বিতির পড়েছেন দেখেছেন কারা? নবী কত রাকাত তারাবি পড়েছেন দেখেছেন কারা? নবী কেমনে চলেছেন দেখেছেন কারা? নবী লেনদেন কেমনে করেছেন দেখেছেন কারা? নবী জিহাদ করেছেন কেমনে দেখেছেন কারা? নবী কথা বলেছেন কেমনে শুনেছেন কারা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আজকে আমি দলিল দিলাম না, যারা আমাদের আমলের দলিল পান না, আমি বলবো আপনারা যে চশমা দিয়ে তালাশ করেন ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা। আপনি ইসরায়েলের চশমা দিলে আমাদের দলিল পাবেন। আপনি ইসরায়েলের চশমা খুলেন, আল্লাহ নবীর সাহাবাদের চশমা লাগান, তারপরে না পাইলে আমার কাছে আসেন।
ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা একরামকে কোনো অবস্থায় ওভারটেক করা যাবে? এখন কেউ যদি বলে আমি আবু বকরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উসমানের নামাজ মানি না, কেউ যদি বলে আমি সাহাবা একরামের নামাজ মানি না, আমি শুধু সহিহ হাদিসের নামাজ মানি। প্রশ্নের আরে বেটা আহম্মদ, তুই যে সহিহ হাদিসের নামাজ মানবি, সহিহ হাদিস আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবাদেরকে বাদ দিলে হাদিস কি আর সহিহ থাকে? আপনি বলতেছেন আমি গাছ মানি না, আমি নারকেল গাছ চিনি না, আমি আম গাছ চিনি না, আমি আম খাবো নারকেল খাবো। আরে বেটা গাছ না থাকলে নারকেল তোর মাথা থেকে আইব? সুতরাং আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সুতরাং যাদের আমল সাহাবার আমলের সাথে মিলবে না, যাদের রাজনীতি সাহাবার রাজনীতির সাথে মিলবে না, যাদের আকীদা সাহাবার আকীদার সাথে মিলবে না, যাদের আদর্শ সাহাবার আদর্শের সাথে মিলবে না, যাদের ইশক রাসূল সাহাবাদের ইশক রাসূলের সাথে মিলবে না, আল্লাহর জাতের কসম করে বলি তারা কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, পথভ্রষ্ট গোমরা ছাড়া কিচ্ছু না। আমি একটা উদাহরণ দিই, তারপরে আলোচনা সামনে আগাবো। আমরা যারা আছি আমরা বিতরের নামাজ পড়ি 3 রাকাত। কয় রাকাত? কেউ যদি সারা জীবন বিতির না পড়ে তো আমার কি হয়েছে? আমার কিছু হবে? ও মা কথা, আল্লাহকে আমার জিগাবে কিয়ামতের দিন ওকে কেন পড়বেন? কোনো সমস্যা নাই, আপনি 1 রাকাত পড়বেন নাকি 5 রাকাত পড়বেন, আপনার যত মন চায় পড়েন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা 3 রাকাত কেন পড়ি আমি আপনাদেরকে একটু জিনিস বুঝাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক মূলনীতি ছিল, তিনি ফরজ নামাজ পড়তেন মসজিদে। ফরজ নামাজ পড়তেন, বলেন না, ফরজ নামাজ পড়তেন, সুন্নত, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ এগুলো পড়তেন ঘরে। এগুলো পড়তেন কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, যেহেতু তিনি ঘরে পড়তেন এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন? লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোরে কবর বানাইও না। মানে সুন্নত, নফল, ওয়াজিব এগুলা মাঝে মধ্যে ঘরে পড়বেন। যদি ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম, আর যদি দেখেন ঘরে পড়তে পারবেন না তাহলে সুন্নত মসজিদে পড়বেন। এখন তো নাপিতের গোষ্ঠী বেরিয়েছে, ওই সুন্নত পড়া লাগবে না, আছে না নাই? কথা ভালো করে বুঝেন, মনোযোগ মনোযোগ মনোযোগ, সময় কম, মনোযোগ। নবী ইচ্ছা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব, সুন্নত, নফল পড়তেন কোথায়? ঘরে। এবার বলেন, তিনি যেহেতু ওয়াজিব মানে বিতরের নামাজ ঘরে পড়েছেন, তাহলে আল্লাহ নবী কত রাকাত বিতির পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন নাই। আবার বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন কোথায়? তাহলে তো আল্লাহ নবী ইসলাম বিতির 1 রাকাত না, 5 রাকাত না, 10 রাকাত না, 3 রাকাত না, 31 রাকাত আম্মা জান আয়েশা জীবনে দেখেন নাই। এবার তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে, আম্মা জান আয়েশা থেকে বর্ণনা আসছে, শুধু সহিহ না, ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সহিহ, মানে সহিহর বাপ। এটা আপনাদের বোঝানোর জন্য বললাম, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ, বুঝছেন? ইমাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে উরওয়া সহ একদল তাবি জিজ্ঞেস করছেন। তাবি মানে যারা সাহাবীকে দেখেছেন, সাহাবী মানে যারা নবীকে দেখেছেন। আম্মা জান আয়েশা যেহেতু সাহাবী, তাকে গিয়ে জিজ্ঞেস করছেন, ও আম্মা জান আয়েশা, আপনার ঘরে তো নবী বিতিরের নামাজ বেশি পড়েছেন, আপনি বলেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আয়েশা আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতিরের নামাজ কেমনে পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওযাযাতাইন। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার বুঝেন, আম্মা জান আয়েশা বলতেছেন, আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। সহজ করে বলি, আম্মা জান আয়েশা বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির আম্মা জান আয়েশা থেকে কেউ বেশি দেখেছে? আসেন আরেকটা উদাহরণ দেই, সময় কম তো, আজকে আমার অনেক লম্বা ওয়াজ করা দরকার ছিল, কারণ এদিকে আমার কম আসা হয়তো এমনি, আপনারা দাওয়াত দেন না, আমিও আসি না। আবার দাওয়াত দিছেন তাও মেলা একটা লাগাইছেন সাথে, মেলা বুঝেন নেই যে মানুষ ওয়াজ শুনতে তো আসে না, এই হেলিকপ্টার দেখতে। যাক, আমি তারপরেও তো আমি সময় পাইছি, বলছি আপনারা ভাই আগে যান, যাওয়ার পর আমি বয়ান করবো, যাতে 20 জন থাকলে ইখলাসের সাথে ওয়াজ শুনেন। আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আপনি মাযহাব না মানেন আমার কিছু যায় আসে না, আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? আর আল্লাহর বান্দারা জুড়ে বলেন,
আমরা জুমার নামাজের পরে সুন্নত পড়ি কয় রাকাত? এবার প্রশ্ন হলো, আপনি না পড়লে আমার কিছু যায় আসে না, সহজ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে মনে পড়ছে পড়ে বলবেন, আগে পয়েন্টটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? সাহাবা একরাম। বলেন দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। হযরতে আলী, নাম শুনছেন নি? কত বড় সাহাবী। আল্লাহ নবী বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, ইয়া আলী আনতা মিন্নি ওয়া মানজিলাতি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত তার সহযোগী বানিয়েছিলেন তার ভাই হারুনকে। ও আলী, মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার সেই মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো, ও আলী, মূসার পরে হারুন নবী হয়েছেন, আমার পরে আর কেউ নবী হবে না। এজন্য চেরাগ বিবির পোলা কাফের। তাহলে আপনারা বলেন যে আলী এত মাকাম, এত মর্যাদাপূর্ণ সাহাবী, আল্লাহ নবী জুমার আগে সুন্নত পড়লেন কি পড়লেন না? আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, আল্লাহ নবীর আপন কলিজার টুকরা ফাতেমার স্বামী, আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবীর তিনি পরিবারের আহলে বাইতের অন্যতম সদস্য। আচ্ছা আপনারা বলেন, জুমার আগে আল্লাহ নবী সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই? আপনি না পড়েন, কিন্তু যারা বলেন হাদিসে নাই, আমরা বলি আপনি যে নাই বলেন, কারণ আপনার চোখে হলো ইসরায়েলের চশমা, আপনার চোখে হলো সৌদি আরবের রিয়ালের চশমা। আপনি ইসরায়েলের চশমা খুলেন, সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগান, দলিল খুঁজে পাবেন। আমি একটা কিতাবের নাম বলি, শুনেন। ইলম এখনো বাংলায় 3 ভাগের 1 ভাগও আসে নাই, যে আপনি 2-4টা বাংলা চটি বই পড়ে সব শিখে ফেলবেন। কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ, যদি না থাকে আমার কাছে এসে দেখে যাইন। কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ, লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ। কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন। এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তসরিব হাসান বলেছেন। এই হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবীরে হাসান বলেছেন। এই হাদিসকে শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নত পড়েছেন 4 রাকাত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? হুজুরে বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা একরামকে আমরা মাধ্যম মানি কি মানি না? হাত তুলে বলো, মাধ্যম মানি কি মানি না? যারা সাহাবা একরামকে মানে না, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। বলেন, যারা সাহাবা একরামকে মানে না, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। পরিষ্কার কথা। এবার আসেন, তাহলে আমরা কোন পথে চলবো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, পথের দিয়ে। পথ কোনটা সঠিক কোনটা বেঠিক চিনবেন কেমনে? দেখ পথের মাথায় সাহাবা আছেন কিনা, দেখ পথের মাথায় আবু বকর আছেন কিনা, দেখ পথের মাথায় উমর আছেন কিনা, দেখ পথের মাথায় উসমান আছেন কিনা, দেখ পথের মাথায় আলী আছেন কিনা, দেখ পথের মাথায় ইবনে আব্বাস আছেন কিনা, দেখ পথের মাথায় ইবনে মাসউদ আছেন কিনা। যদি সাহাবা একরাম থাকেন, বুঝবেন হেদায়েত প্রাপ্ত। যাক, আল্লাহ তাআলা দুনিয়াতে তার নবীকে পাঠিয়েছেন পথ দিয়ে। আরেকটাকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক, ওয়াদিনিল হক। আল্লাহ তার নবীকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই সত্য ধর্মের নাম, আরে চিল্লাইয়া উচ্চ আওয়াজে বলেন, সেই সত্য ধর্মের নাম, জোরে বলেন, সেই সত্য ধর্মের নাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। ওয়াদিনিল হক্কি, আরেকটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, উরুস করার জন্য না, মাদারে খিচুড়ি খাওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না, মিষ্টি খাওয়ার জন্য না, মেলা করার জন্য না, বাবার দরবারে গিয়ে নাচ গান করার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটার ব্যাখ্যা করার আগে আরেকটা জিনিস আকীদা ক্লিয়ার রাখবেন। আমাদের আকীদা রবকে। এই যুবকরা চিল্লাইয়া বলো। আর যদি মনে করেন আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, বা জুড়ে জিকির করার দলিল লাগবে, আল্লাহর নাম জুড়ে বলার দলিল লাগবে, রেজাউল করিম আপনাদের কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ।